আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি লগারিদম। এই লগারিদমটা ক্লাস 9-এ তোমাদের একটু ছিল, কোনো কোনো জায়গাতে পড়ানো হয়েছে, কোথাও আবার পড়ানো হয়নি। কিন্তু এখন আমাদেরকে এই লগারিদমটা একটু ভালো করে জানতে হবে। এটা আমাদের অঙ্কের বিভিন্ন চ্যাপ্টার করার সময় লাগবে, যেমন তেমনি ফিজিক্স কেমিস্ট্রিরও বেশ কিছু জায়গায় লগারিদম না জানলে কিন্তু বুঝতে অসুবিধা হবে থিওরিগুলো বা অঙ্ক করার ক্ষেত্রে। সেই জন্য আমাদেরকে এখন কিন্তু লগটা শিখে নিতে হবে। লগ থেকে আমাদের ক্লাস 11-এর সিলেবাসে সরাসরি প্রশ্ন আসবে না, কিন্তু বিভিন্ন চ্যাপ্টারে লগের অঙ্ক ঢুকে থাকবে, যেখানে তোমাকে লগের নিয়মগুলো, ফর্মুলাগুলো, টেকনিকগুলো না জানা থাকলে ওই অঙ্কগুলো কিন্তু করতে পারবে না। সেই জন্য সরাসরি লগ থেকে প্রশ্ন না এলেও লগটা যদি না জানি তাহলে ওই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হবে। অঙ্কের ক্ষেত্রেও যেমন, তেমনি ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও প্রবলেম হবে। তো এখন আমরা আজকে ওই লগটাকে আলোচনা করে নেব। আর লগের চ্যাপ্টারটা তোমাদের বইয়ে দেয়া আছে ওই কারণের জন্যই, যেহেতু লগটা না জানলে বাকিগুলো করতে অসুবিধা হবে। তো সেইখান থেকে কিছু অঙ্ক আমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে, যাতে পরবর্তীকালে যখন লগকে কোনো জায়গায় ব্যবহার করতে হবে, সেই ব্যবহার করার সময় আমাদের যেন আর অসুবিধে না হয়। ঠিক আছে? তো এখন আমরা লগটা আলোচনা করব। তো প্রথম হচ্ছে লগটা এসেছিল কিভাবে। না দেখো, আমরা সূচকে যখন কোনো অঙ্ক সমাধান করেছি, আমি একটা খুব সহজ সমীকরণ যদি বলি যে 2x = 8, তাহলে এইটাকে তো আমরা সূচকের নিয়ম অনুযায়ী সমাধান করার জন্য এইভাবে লিখতাম যে 2x = 2³ তাহলে দুদিকে যেহেতু বেসগুলো সমান আছে, অর্থাৎ দুদিকটাই 2 এর পাওয়ারে আছে আর মান দুটো সমান, তাহলে নিশ্চয়ই পাওয়ারটা সমান। তাহলে সমাধান করে পেলাম x = 3। তাহলে এইভাবে আমরা সূচকের নিয়মের সাহায্যে সমাধান করতাম। এইবারে এই অঙ্কটাকে আমি সামান্য একটু পাল্টে দিচ্ছি। 2x = 8 ছিল, আমি 7 করে দিলাম। এবারে এইটাকে যদি আমরা সূচকের সাহায্যে সমাধান করতে চাই তাহলে কি হবে না, এইখানটায় কিন্তু আর আমরা সূচকের নিয়মের সাহায্যে সমাধানটা করতে পারবো না। তার কারণ হচ্ছে 2 এর পাওয়ার কত করলে 7 আসে এটা আমাদের জানা নেই। তাহলে এই সমীকরণটাকে আমি যদি সূচকের নিয়মের সাহায্যে সমাধান করতে যাই তাহলে ফেল করে যাব, পারবো না, সূচক নিয়ম এখানে কার্যকরী হচ্ছে না। এবারে তখন ম্যাথমেটিশিয়ানদের মাথায় এলো যে তাহলে এই যে সূচকের যে সমীকরণ, তাহলে সূচক আকারে সব সমীকরণ কি সূচকের নিয়মের সাহায্যে সমাধান করা যায়? দেখতে পাচ্ছি যাচ্ছে না। তাহলে এই জাতীয় সমীকরণগুলো কিভাবে আমরা সমাধান করব? তখন চিন্তা ভাবনা করতে করতে এই লগের ধারণাটা তৈরি হলো। অর্থাৎ যে অঙ্কগুলো মূলত সমীকরণ ধরনের, এই অঙ্কগুলো যেখান থেকে সূত্রপাতটা হয়েছে, যে যখন আমার সূচকেরই অঙ্ক অথচ সূচকের নিয়মের সাহায্যে সমাধান করতে পারছি না, সেই জায়গাগুলো থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য নতুন আরেকটা অঙ্কের কোনো হাতিয়ার দরকার, একটা থিওরি দরকার, একটা মেথড দরকার। সেইটাই লগারিদম হিসেবে এসেছিল। ঠিক আছে? তবে লগারিদম কি বলছে না, বলছে কিভাবে লগের উৎপত্তি হচ্ছে, তাহলে সূচক থেকে কিভাবে লগ আসবে না, কোথাও যদি a⁴x = z হয় তাহলে সেক্ষেত্রে আমরা x এর মান লিখতে পারবো x = log z টু দি বেস a। এই এইটাকে আমরা বলছি বেস, বাংলায় বলে নিধান। ঠিক আছে? আর লগ নিয়েছি z এর। এইখানে দেখো একটা খেয়াল রাখবে তোমরা, যখন কোথাও লগ লিখবে তখন কিন্তু এই যে প্রথম এল অক্ষরটা, এই এল অক্ষরটাকে ছোট হাতের লিখতে হবে, ছোট হাতের এল দিয়ে। ঠিক আছে? অর্থাৎ কোথাও লিখতে গিয়ে যেন এই রকম লগ আমরা লিখবো না। যখনই আমরা লগ লিখবো, লগটা এই রকম লিখবো। এবার কথা হচ্ছে এইরকম লিখলে কি ভুল হবে? কেন লিখবো না? না, এই রকম লগ লিখলে ভুল হবে। আমরা যে লগটা এখন আলোচনা করছি সেক্ষেত্রে এইভাবেই লগটা লিখতে হবে, অর্থাৎ প্রথম অক্ষরটা ছোট হাতের এল দিয়ে লিখতে হবে। বড় হাতের এল দিয়েও আরেকটা লগ হয়, কিন্তু সেই লগটার ধারণা আর আমাদের এই লগটার ধারণার মধ্যে কিছু তফাৎ আছে। ঠিক আছে? তোমরা যদি অঙ্ক নিয়ে পরবর্তীকালে পড়াশোনা করো তখন এই লগটার ব্যাপারটাও শিখবে। তো এই মুহূর্তে শুধু আমাদের যেটুকু জেনে রাখার, যে আমরা কোথাও যেন ভুল করে ওই এলটাকে বড় হাতের না লিখি, সবসময় ছোট হাতের লিখবো। ঠিক আছে? আর এইখানে নিধান একটা থাকবে,
যখন আমরা অ্যালজেব্রার অঙ্ক করি সেখানে যদি কোথাও দেখলে যে নিধানটা লেখা নেই, শুধু এইরকম লেখা আছে log 5, তো সেই ক্ষেত্রে আমরা নিধানটা ধরে নেব 10। অর্থাৎ অ্যালজেব্রার অঙ্কর ক্ষেত্রে যদি নিধানের কথা কোথাও লেখা না থাকে তাহলে ডিফল্ট হচ্ছে 10, অর্থাৎ কিছু লেখা নেই, মানে সেক্ষেত্রে আমাদেরকে নিধানটা 10 ধরে নিতে হবে। আর যদি অন্য কিছু থাকে তাহলে অঙ্কটাতে দেখবে লিখেই দেয়া আছে যে নিধানটা বেসের জায়গায় এত, যা লেখা আছে সেই নাম্বারটা, ঠিক আছে। তাহলে এই যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু z ছিল, এইটা হচ্ছে সূচকের আকার, সেখান থেকে লগের আকার কি না পাওয়ার ইকুয়াল টু ডান দিকের লগ, আর এইটা যার পাওয়ার হিসেবে ছিল সেইটা চলে যাবে নিধানে বা বেসে, ঠিক আছে। তো এইটা সূচকের আকার, এইটা লগের আকার, তাহলে আমরা সূচক থেকে লগের আকারে এলাম। আবার কোথাও যদি প্রয়োজন হয় আমরা লগ থেকেও সূচকের আকারে যেতে পারবো, অর্থাৎ সূচক থেকে যেমন লগের আকারে আসা যায় তেমনি লগ থেকেও প্রয়োজনে সূচকের আকারে যাওয়া যাবে, এতে কোনো বিধি নিষেধ নেই যে লগ থেকে সূচক বা সূচক থেকে লগে। আমরা আমাদের অঙ্কের সুবিধার জন্য প্রয়োজন মতো লগ থেকে সূচকও যেতে পারবো, সূচক থেকে লগেও যেতে পারবো। তো এইটা হচ্ছে লগটা কিভাবে সূচক থেকে আসছে, কিভাবে লিখছি আমরা, লেখার নিয়মটা। আরেকটা জিনিস মনে রাখতে বললাম যে এলটা ছোট হাতে লিখতে হবে। আর এক্ষেত্রে আমরা যে লগটা করব সেই লগটার ক্ষেত্রে দুটো জিনিস সবসময়ই আমাদেরকে মাথায় রাখতে হবে, যে এই যে লগটা লিখছি এই লগটা ডিফাইন্ড থাকবে, অর্থাৎ সংজ্ঞাত থাকার জন্য দুটো রেস্ট্রিকশন আমাদের খেয়াল রাখতে হবে। যার লগ নিয়েছি এটা যেন শূন্যের চেয়ে বড় হয়, শূন্য হওয়াও চলবে না, ঋণাত্মক হওয়াও চলবে না, তাহলে এই লগটা আনডিফাইন্ড বা অসংজ্ঞাত হয়ে যাবে। আর 2 নম্বর কি, ওই যে নিধানটা নিয়েছি সেই নিধানটা যেন 1 না হয়, 1 না হয়, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হতে হবে, ঠিক আছে, আদার দেন 1। তাহলে এই দুটো জিনিস আমরা এই লগ করার সময় সব জায়গাতেই মাথায় রাখবো, যে কখনোই কোনো শূন্যের চেয়ে ছোট বা শূন্যের লগারিদম নেব না, আর নিধানের মানটা যেন কখনোই 1 না হয়ে যায়, ঠিক আছে। তাহলে এইটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। এইবারে এইগুলোর পর নেক্সট হচ্ছে আমাদের লগের যে ধর্মগুলো আছে, ঠিক আছে, নিয়মগুলো, সেই নিয়মগুলো কি কি, এগুলো ক্লাস 9-এ করেছো, আরেকবার আমি ঝালিয়ে দেব, ঠিক আছে। তার সঙ্গে আরো কিছু অঙ্ক তারপর আমরা আলোচনা করব। যারা করনি তারা কিন্তু এখন এই লগটা অতি অবশ্যই ঠিক করে করে নেবে, নাহলে পরবর্তীকালে বিভিন্ন চ্যাপ্টারে অঙ্ক করার সময় যখন লগ ব্যবহার করা হবে তখন কিন্তু এই নিয়মগুলোর কথা আর বারবার করে বলা হবে না, কোনো জায়গাতে ধরে নেওয়া হবে যে তোমরা জানো, ঠিক আছে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, যে কোনো জায়গাতে। ওই জন্য এখন এই লগের চ্যাপ্টারটা ঠিক করে আমি যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলো ভালো করে শিখে নেবে, মনে রাখবে, আর কিছু অঙ্ক বলে দেবো সেই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, আমি কিছু এখানে করে দেখাবো, ঠিক আছে। অর্থাৎ এইটাকে একটু রপ্ত করে নিতে হবে, নাহলে পরবর্তীকালে আমাদের বিভিন্ন জায়গার ক্ষেত্রে অসুবিধা হবে। ওকে, এবার আমি লগের নিয়মগুলো আলোচনা করব। প্রপার্টিজ বা ধর্মাবলী, ঠিক আছে, কি কি? প্রথম, যদি এরকম থাকে log mn টু দি বেস a, অর্থাৎ দুটোর বেশিও থাকতে পারে, তাদের গুণের লগ নেওয়া আছে, তাহলে এইটা আলাদা আলাদা যদি করি এই দুটো রাশিকে তাহলে তাদের যোগ হয়ে যাবে। অর্থাৎ গুণ থাকলে তার লগ নিলে আলাদা আলাদা লগের যোগ হয়। এবার কিভাবে এটা হচ্ছে না, ধরা যাক আমি একটা প্রমাণ দেখাচ্ছি, বাকিগুলো মোটামুটি একই রকম, তোমরা নিজেরাও করতে পারবে, যে এটা প্রমাণটা আমি দেখিয়ে দিয়েছি। ধরা যাক ধরি log m টু দি বেস a, এইটাকে আমরা ধরলাম x, আর log n টু দি বেস a এইটাকে ধরে নিচ্ছি y। এবারে এই যে log m টু দি বেস a ইকুয়াল টু x ছিল, এটা লগের আকার, এখান থেকে যদি আমরা সূচকের আকারে যাই তাহলে বেসের পাওয়ার হয়ে যাবে ওই দিকটা, আর লগটা উঠে যাবে, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m। ঠিক সিমিলারলি এখান থেকে আমরা পাবো a টু দি পাওয়ার y ইকুয়াল টু n, তাহলে অতএব m ইনটু n টা আমাদের কত দাঁড়াচ্ছে না, m ইনটু n হচ্ছে a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y, তাহলে m n ইকুয়াল টু, এখানে সূচকের নিয়ম অনুযায়ী বেসটা সেম আছে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে গুণ থাকলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার x প্লাস y, ঘুরিয়ে যদি লিখি সাইডটাকে ইন্টারচেঞ্জ করে তাহলে a টু দি পাওয়ার x প্লাস y ইকুয়াল টু mn। তাহলে আমরা কি লিখতে পারবো না, সূচক থেকে লগে যাওয়ার নিয়ম অনুযায়ী পাওয়ার ইকুয়াল টু ডান দিকের লগ আর এটা চলে যাবে বেসে, তাহলে log mn টু দি বেস a ইকুয়াল টু x প্লাস y। x মানে কত না log m টু দি বেস a,
তাহলে log m টু দি বেস a, y কত log n টু দি বেস a ইকুয়াল টু log mn টু দি বেস a। তাহলে এইটাই দেখতে পেলাম যে গুণ থাকলে আলাদা আলাদা লগের যোগ হবে। তাহলে এইটা গেল গুণের ক্ষেত্রে। তাহলে গুণের ক্ষেত্রে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যা দুটোর বেশিও হতে পারে, তিনটে চারটে থাকলেও একই নিয়ম আমরা প্রয়োগ করব। অর্থাৎ কতগুলো রাশির গুণের যদি লগ থাকে সেগুলোকে আলাদা আলাদা করলে প্রত্যেকটা রাশির আলাদা আলাদা লগ হবে, আর সেগুলোকে যোগের আকারে লিখতে হবে প্লাস করে করে। ঠিক আছে, তাহলে গুণ থাকলে আলাদা আলাদা লগে যোগ। তাহলে গুণ থাকলে যদি যোগ হয় তাহলে ঠিক একই রকম ভাবে যখন ভাগ থাকবে তখন কি হবে না বুঝতে পারছি। তাহলে গুণ থাকলে যদি যোগ হয় তাহলে ভাগ থাকলে বিয়োগ হবে অবভিয়াসলি। ঠিক আছে, অর্থাৎ log m বাই n টু দি বেস a যদি হয় সেক্ষেত্রে কি হবে না log m টু দি বেস a মাইনাস log n টু দি বেস a। এটা গেল 2। 3 log m টু দি বেস a। এবারে যার লগ নেওয়া আছে তার যদি কোনো পাওয়ার থাকে পাওয়ারটা সামনে বেরিয়ে এসে গুণ হয়ে যাবে, অর্থাৎ log m টু দি বেস n m টু দি পাওয়ার n টু দি বেস a ইকুয়াল টু m ইনটু log m টু দি বেস a। অর্থাৎ যার লগ নিচ্ছি তার পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে বেরিয়ে এসে গুণ হয়ে যাবে। 4 log 1 বেসটা যাই হোক না কেন এর মান হবে 0। যে কোনো ক্ষেত্রে যদি একের লগ নেওয়া হয় যে কোনো নিধান সাপেক্ষে তার মান সবসময় 0 হবে। কেন হচ্ছে, যেমন ধরো আমি যদি বলি a টু দি পাওয়ার 0 সেটাও 1, কেউ যদি বলে b টু দি পাওয়ার 0 সেটাও 1, কেউ যদি বলে c টু দি পাওয়ার 0 সেটাও 1। এবারে এইখানে তুমি যদি লগের নিয়ম লাগাও তাহলে পাওয়ার ইকুয়াল টু ডান দিকের লগ বেসে চলে গেল a, এখানে যদি লাগাও তাহলে 0 ইকুয়াল টু log 1 টু দি বেস b, এখানে যদি লাগাই তাহলে 0 ইকুয়াল টু log 1 টু দি বেস c। তাহলে দেখতে পাচ্ছি যে 1 এর লগ নিলে বেস যাই হোক a হোক b হোক c হোক হোয়াটএভার ইট ইজ ভ্যালুটা কত হবে 0। তাহলে 1 এর লগারিদমিক ভ্যালু অলওয়েজ 0 হবে, তাতে বেসটা যাই হোক না কেন। এটা গেল একটা। 5 log a টু দি বেস a, অর্থাৎ যার লগ নিচ্ছি আর বেস এই দুটোই যদি সমান হয়ে যায় তাহলে এর মান হবে 1। কি রকম, যেমন ধরো a টু দি পাওয়ার 1 কে আমরা কত লিখি, এই তো লিখি, পাওয়ার 1 টা তো লিখি না। এবারে এখানে তুমি যদি লগের নিয়ম লাগাতে তাহলে 1 ইকুয়াল টু ডান দিকের লগ আর এটা চলে যাবে বেসে। তার মানে যার লগ নিচ্ছি আর বেস এই দুটোই যদি সেম হয় সেক্ষেত্রে লগের মান হয়ে যাবে 1। নাম্বার 6 কোথাও ধরো কোনো একটা অঙ্ক আছে, বেসটা দেয়া আছে log a আর বেস আছে b। এবারে অঙ্কটা করার ক্ষেত্রে তুমি দেখলে যে বেসটা b এর জায়গায় যদি c হয় তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয় বা কিছু নিয়ম লাগাতে সুবিধা হয়। তাহলে প্রয়োজনে আমরা এই বেসটাকে চেঞ্জ করে c করে দিতে পারবো, কিন্তু তার জন্য একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কি অ্যাডজাস্টমেন্ট দিতে হবে না এই যে নতুন বেসটা দিলে সেই বেসটার একটা লগ দিতে হবে। এবার সেই লগের বেস কি হবে না পুরনো যে বেসটা ছিল সেইটা। ঠিক আছে, অর্থাৎ log a টু দি বেস b কে b টার জায়গায় যদি আমরা c বেস করতে চাই তাহলে ওর সঙ্গে আরো একটা লগকে গুণ করতে হবে। কার লগ না নতুন যে বেসটা লিখলাম তার লগ, সেই লগের বেসে কে থাকবে না পুরনো যে বেসটা আছে সেইটা। ঠিক আছে, এইটা নাম্বার 7 log a টু দি বেস b, এই দুটো যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় ঠিক আছে, অর্থাৎ a টু দি বেস b ছিল log a, এখানে যদি log b টু দি বেস a করি তাহলে 1 বাই হয়ে যাবে। অর্থাৎ 1 বাই করলে যার লগ নিচ্ছি এবং বেস ওই দুটো ইন্টারচেঞ্জ হয়ে যায়, অর্থাৎ log a টু দি বেস b ইকুয়াল টু হয়ে যাবে log b টু দি বেস a। এর পরের ধর্মগুলো কি কি আছে আর নেক্সট এই যে দেখো একটু আগেই যে প্রপার্টিটা আমরা লিখলাম যে 1 বাই করলে তোমার ওই বেসটা যার লগ নিচে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, যে আমরা লিখেছিলাম log a টু দি বেস b ইকুয়াল টু 1 বাই log b টু দি বেস a। এবারে এইটাকে তুমি যদি কোণাকুণি গুণ করো তাহলে এটা গুণ হয়ে এদিকে চলে আসবে। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কি দেখতে পাচ্ছি না log a টু দি বেস b ইনটু log b টু দি বেস a ইকুয়াল টু 1। অর্থাৎ দুটো লগকে যদি গুণ করা হয় আর এই দুটো যদি এইভাবে কোণাকুণি মিলে যায়, অর্থাৎ এইখানে যার লগ নেওয়া আছে সেইটা এই লগের বেস হয়ে গেছে আর এখানে যার লগ নেওয়া আছে সেটা এই লগটার বেস, দুটোই মিলে গেছে, তাহলে সেক্ষেত্রে সেইটার মান হয়ে যাবে 1। নাম্বার 9 ধরো কোথাও এইরকম আছে যে log a টু দি বেস b, আমরা এইটাকে চাইলে দুটো আলাদা আলাদা লগের অনুপাত হিসেবে লিখতে পারবো। কি রকম লগের না log a বাই log b। এবারে এই লগগুলোর বেস কি হবে না বেস তুমি তোমার ইচ্ছে মতো নিতে পারো। ঠিক আছে,
কিন্তু উপরের লগটার বেস যা নেবে নিচের লগটারও বেস সেই নিতে হবে, তবে কি আমরা যে কোনো লগকে ওইভাবে দুটো লগের অনুপাত হিসেবে বা ভাগ হিসেবে লিখতে পারি। ঠিক আছে। নাম্বার 10, ধরো আমরা একটু আগেই বললাম যে যার লগ নিয়েছি তার যদি কিছু পাওয়ার থাকে, পাওয়ারটা সামনে বেরিয়ে চলে আসে। এবারে যার লগ নিয়েছি তার যেমন পাওয়ার থাকতে পারে, তেমনি বেসে যেটা আছে তারও তো কিছু পাওয়ার থাকতে পারে কোথাও কোথাও। তাহলে বেসেরও পাওয়ারটা সামনে চলে আসে, কিন্তু বেসের পাওয়ারটা 1/, হয়ে আসবে। ঠিক আছে। তাহলে যার লগ নিয়েছি তার পাওয়ারটা যেমন সরাসরি সামনে গুণ হয়ে চলে আসছে, আর বেসের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে বেসের পাওয়ারটা সামনে আসবে কিন্তু 1/, হয়ে আসবে। ঠিক আছে। ডাইরেক্ট আসবে না সামনে বেরিয়ে করে। এটা একটা গেল। নাম্বার 11, ধরো আমরা কোথাও এইরকম আছে যে a টু দি পাওয়ার লগ, কোন একটা রাশি আছে, সংখ্যা আছে, তার পাওয়ার একটা লগ আছে, ধরা যাক লগ x আছে। এবার লগ থাকলে তার কোনো না কোনো বেস তো থাকতেই হবে। তো এই লগের বেস যার পাওয়ারে আছে তার সঙ্গে যদি সমান হয়ে যায়, তাহলে এই পুরো রাশিটার মান হবে পাওয়ারে যার লগ নেওয়া ছিল সেইটা, অর্থাৎ a টু দি পাওয়ার লগ x টু দি বেস a ইকুয়াল টু x হবে। কি রকম? সাপোজ ধরো 5 এর পাওয়ারে লগ আছে, লগ 3 আছে ধরো। ঠিক আছে। এবার এই লগের তো বেস থাকবে, সেই বেসটা যদি যার পাওয়ারে ছিল তার সঙ্গে সমান হয়ে যায়, তাহলে এই পুরো রাশিটার মান হয়ে যাবে 3। ঠিক আছে। অর্থাৎ 5 টু দি পাওয়ার লগ 3 টু দি বেস 5 ইকুয়াল টু 3। এবারে এই প্রপার্টিটা হচ্ছে কি করে, ধর্মটা আসছে কি করে? ধরো এই a টু দি পাওয়ার লগ x টু দি বেস a ইকুয়াল টু, আমরা বলছি তো মানটা x আসবে, তো ধরা যাক জানি না, মনে করা যাক যে এই মানটা আমার আলফা আসছে। ঠিক আছে। এবারে দুদিকে আমরা সূচকের থেকে লগে আসার যে নিয়ম ছিল কি ছিল না, পাওয়ারটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো ডান দিকের লগ, আর বেসে কে যাবে না বাঁ দিকে যার পাওয়ারে ছিল সেইটা। এবারে দেখো তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে x এর লগ নিলেও যা হবে আলফার লগ নিলেও তাই হবে, বেসটা তো দুদিকে সেমই আছে। তাহলে a বেসের রেসপেক্টে x এর লগারিদমিক ভ্যালু আর আলফার লগারিদমিক ভ্যালু সমান। তাহলে এটা কখন হতে পারে না, যাদের লগ নিয়েছি তারা যদি সমান হয় তাহলে লগ নিলে তাদের মানটা সমান আসবে। অর্থাৎ এই দুটোকে তুলনা করলে তো আমরা এখান থেকে অবশ্যই বলতে পারি যে x ইকুয়াল টু আলফা হবে। তাহলে ওইটাই আমরা দেখছিলাম যে এই রাশিটার মান তাহলে x হয়ে যাবে। ঠিক আছে। এইটাও আমাদের অনেক অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করতে হয়, কাজে লাগে। তো এই মোটামুটি নিয়মগুলো গেল যেগুলো আমাদের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে লগের প্রয়োজন হবে অঙ্ক করার সময়। ঠিক আছে। তাহলে কতগুলো জিনিস আমি প্রথমেই মাথায় রাখতে বললাম, কি কি যেগুলো সব জায়গাতে কাজে লাগবে, যে লগ যখন লিখব এলটা যেন ছোট হাতের লিখি, যার লগ নিচ্ছি সেটা শূন্যের চেয়ে ছোট বা শূন্য হলে চলবে না, এসেনশিয়ালি শূন্য বা তার চেয়ে বড় হতে হবে, আর নিধানের মানটা বেসের মানটা 1 হওয়া চলবে না। ঠিক আছে। 1 ছাড়া অন্য কিছু নিতে হবে। এইগুলো গেল মোটামুটি ধর্ম। এইবার আমরা লগের কিছু স্পেসিফিক অঙ্ক এখানে আলোচনা করব, তোমরাও বাড়িতে প্র্যাকটিস করবে। আমি আজকে এখন কিছু দেখাই তোমাদেরকে এক্সারসাইজ থেকে, বইয়ে যেগুলো রয়েছে তার মধ্যে কিছু অঙ্ক। এখানে ক্লাস 9এও তোমাদের লগটা বইয়ে ছিল, শেষের দিকে দেখবে দেয়া ছিল। ঠিক আছে। কিছু কিছু জায়গায় সেটে দেয়া, সেট হিসেবেও সেট ছিল শেষের দিকে। এবার কোথাও এগুলো পড়ানো হয়েছে, কোথাও পড়ানো হয়নি। লগটাও ক্লাস 9-এ কেউ পড়েছো, কেউ পড়োনি, অনেকে স্কিপ করে গেছো, কিন্তু এখন কোনো উপায় নেই, এখন লগটা পড়তেই হবে। তো এখন আমরা আরও কিছু অঙ্ক আলোচনা করব, কিন্তু এই লগের অঙ্কগুলো ক্লাস 9-এর বইয়ের যে লগের অঙ্ক ছিল তার থেকে লেভেল অফ ডিফিকাল্টিটা একটু বেশি থাকবে, কারণ আমাদেরকে এখন লেভেলটাকে একটু ওঠাতে হবে, না হলে আমরা পেরে উঠবো না অঙ্কগুলোর ক্ষেত্রে পরবর্তীকালে যখন লগ লাগাতে হবে। কারণ সেই অঙ্কগুলো ক্লাস 9-এর লেভেল তো না, এখন ক্লাস 11 মানে দুটো ধাপ জাম্প করেছি, ওই জন্য অঙ্কের লেভেলটাও আরেকটু জাম্প করবে। ঠিক আছে। তো এখন আমি কিছু অঙ্ক আলোচনা করছি। অতি সংক্ষিপ্ত 2-এর 1 মান নির্ণয় করো। লগ 1728 টু দি বেস 2√3 এর ভ্যালুটা কত হবে বের করতে বলেছি। কিভাবে করব? প্রথমেই এই যে 1728 আছে এইটাকে ভেঙে নেবে। এখানে দেখো বেসে 2√3 আছে, তার মানে রুটটা যদি বাদ দিই সংখ্যা দুটো 2 আর 3, তাহলে এই যে 1728 সংখ্যাটা আছে এইটাকেও আমাদেরকে 2 আর 3 এর সাপেক্ষে নিয়ে আসতে হবে ভেঙে করে। তাহলে প্রথমে 2 দিয়ে করলে
8 দুগুণে 16, 1 12, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, তারপর 2 দিয়ে 4 3 2, তারপর আবার 2 দিয়ে 2 1 6, 2 দিয়ে আবার 1 0 8, 2 দিয়ে, তারপর আর 2 দিয়ে যাবে না। তাহলে এই কটা আমাদের এলো 1 2 3 4 5 6, 6টা 2 আর 3টে 3। তাহলে আমরা এই 1728 এর জায়গায় এবার লিখব 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 টু দি পাওয়ার 3 বা 3 কিউব টু দি বেস 2 রুট 3। এবার এই 2 টু দি পাওয়ার 6 আর 3 টু দি পাওয়ার 3 এইটাকেও আমার 3 কিউব, এইটাকেও 2 রুট 3 টার্মে লিখতে হবে। কিভাবে লিখব না, দুটোরই পাওয়ার তো সেম নেই, এখানে 2 এর পাওয়ার 6 আছে আর 3 এর পাওয়ার দেখো 6 এর হাফ আছে, তাহলে এইটাকে আমরা রুট 3 যদি করি তাহলে পাওয়ারটা ডবল হয়ে যাবে। কারণ 3 মানে কত, 3 হচ্ছে রুট 3 স্কয়ার, তাহলে যখন 3 কিউব হবে তার মানে রুট 3 স্কয়ার ছিল তার আবার কিউব, তার মানে পাওয়ার 6। এবারে দুটোরই পাওয়ার যখন 6 আছে তখন আমরা দুটোকে একসঙ্গে গুণ করে হোল টু দি পাওয়ার 6 লিখতে পারি। এবারে লগের নিয়ম অনুযায়ী যার লগ নিচ্ছি তার যদি পাওয়ার থাকে পাওয়ারটা সামনে বেরিয়ে চলে আসে, তাহলে 6 log 2 root 3 টু দি বেস 2 root 3। তাহলে এটা কত হয়ে গেল, আমরা জানি যার লগ নিচ্ছি আর বেস এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে তার মান 1 হয়, তাহলে এই মান চলে এলো 6। তাহলে এইভাবে আমরা কোনো লগের মান বের করতে পারবো। এবার সব জায়গাতেই যে এইভাবে ভেঙে লগের মান বের করতে হবে তা নয়, অনেক জায়গাতেই বেসের টার্ম আমরা ভাঙতেই পারবো না, তাহলে সেক্ষেত্রে মানগুলো কোথায় পাবো না, সেক্ষেত্রে মানগুলোর জন্য লগারিদমিক টেবিল আছে, সেই টেবিল দেখে সমস্ত লগের মান আমরা বের করতে পারবো। ঠিক আছে, পরের অঙ্ক অতি সংক্ষিপ্ত 3 বলছে 343 সংখ্যাটার লগ নিলে মানটা যদি 3 হয় তাহলে নিধানটা কত, বেসটা কত। অর্থাৎ 343 এর লগারিদমিক ভ্যালু 3 বলে দেয়া আছে, তাহলে বেসটা কত হবে বের করতে হবে। তো ধরা যাক আমরা বেসটা ধরে নিলাম x, তাহলে এখন আমরা যদি লগ থেকে সূচকের নিয়মে ফেরত যাই কিভাবে যাব না, এই দিকের লগটা উঠে যাবে আর এই দিকটা বেসের পাওয়ার হিসেবে চলে আসবে, অর্থাৎ x কিউব ইকুয়াল টু 343। এবার আমরা জানি 7 এর কিউব করলেই 343 হয়, তাহলে দুদিক থেকে এবারে দেখতে পাচ্ছি পাওয়ারটা সেম আছে, তাহলে নিশ্চয়ই বেসটা সেম হবে। তাহলে পেয়ে গেলাম আমরা যে নিধানের মানটা তাহলে 7 হলে তখন 343 এর লগারিদমিক ভ্যালু আসবে 3। ঠিক আছে, পরের অঙ্ক 6 এর 2 log a to the power n by b to the power n plus log b to the power n by c to the power n plus log c to the power n by a to the power n equal to 0। এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলোতে লগের কিন্তু বেসটা বলে দেয়া নেই। তো বেসটা বলে দেয়া নেই মানে কি না, যেহেতু এগুলো অ্যালজেব্রার অঙ্ক বেসটা বলা নেই, তার মানে ধরে নিতে হবে যে বেসটা এখানে 10 আছে। ঠিক আছে, তো যাই হোক প্রমাণ করার জন্য প্রথমে বাঁ দিকটা লিখি যেটা দেয়া আছে। এবার দেখো লগের তিনটে আলাদা আলাদা লগের যোগ আছে, তাহলে আমরা জানি যে কতগুলো সংখ্যার গুণের যদি লগ থাকে তাহলে আলাদা আলাদা সংখ্যাগুলোর লগ করলে সেগুলো যোগের আকারে আসে। তাহলে উল্টো ভাবে বলতে গেলে যদি কতগুলো লগ যোগের আকারে থাকে তাহলে সেইগুলোকে যদি একটা লগের আকারে আনতে হয় তাহলে কি হবে না, সেগুলোকে গুণ করে দিতে হবে, কারণ গুণটাকেই ভাঙলে যোগের আকারে যায়, তাহলে যোগটাকে যদি উল্টো দিকে নিয়ে যায় তাহলে সেটা গুণের আকারে আসবে। এইবারে তাহলে লগ এইটা ইনটু এইটা ইনটু এইটা হয়ে গেল। এইবারে দেখো a টু দি পাওয়ার n উপর নিচে কেটে গেল, b টু দি পাওয়ার n কেটে গেল, c টু দি পাওয়ার n ও কেটে গেল, তাহলে কত পড়ে রইল গুণ, তাহলে কাটাকুটি করলে 1। এবারে 1 এর লগারিদমিক ভ্যালু কত হয় না 0, এটা আমরা জানি, এইটাই প্রমাণ করতে দেয়া ছিল। তাহলে এইখানে দেখো নিয়মটা উল্টো দিকে গেলাম, অর্থাৎ আলাদা আলাদা লগের যোগ ছিল সেগুলোকে একটা লগে নিয়ে এসে আমরা গুণ করলাম, গুণ করে সেখান থেকে চলে এলো। অন্য অনেকভাবেই করা যায়, তার মধ্যে এটা একভাবে হলো। ঠিক আছে, পরের অঙ্ক 6 এর 4 log to the base 4 of log to the base 4 of log to the base 4 256 equal to 0। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তার মানে কি না, log 256 4 বেসে নিলে যে মানটা হয় তার আবার লগ নিতে হবে 4 বেসে, যে মানটা এলো তার আবার লগ নিতে হবে 4 বেসে, দিয়ে দেখাতে হবে যে সেইটা 0 হচ্ছে। তো এখানে আমাদের অঙ্কটা করার সময় বাঁ দিকটা লিখে দেবো।
লিখে একেবারে ইনার মোস্ট থেকে স্টার্ট করব। তাহলে log টু দি বেস 4 এইটাও রইল, এইটাও রইল। এইখানটাতে আমরা 256 কে লিখতে পারি কত না 4 টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবার 4 টু দি পাওয়ার 4 যখন হলো তখন এই যার লগ নিয়েছি তার পাওয়ারটা সামনে বেরিয়ে চলে এলো। এবারে এই লগটা তাহলে 4 টু দি বেস 4, তাহলে এই লগটা 1, এটাও লগ 4 টু দি বেস 4, তাহলে এটাও 1, তাহলে পড়ে রইল লগ এইটা, আর এই দুটোর মানই হয়ে গেছে 1 1, তার মানে লগ 1 টু দি বেস 4। এবারে 1 এর লগারিদম ভ্যালু কত হয় 0, তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এই জাতীয় অঙ্কগুলো একদম ইনার মোস্ট পার্ট থেকে স্টার্ট করতে হবে, সেইটাকে ভেঙে নিয়ে স্টার্ট করলেই পরপর ওইভাবে ভাঙতে থাকলেই তোমার একসময় প্রমাণটা চলে আসবে। পরের অঙ্ক 7, দেয়া আছে log 3 টু দি বেস 30 ইকুয়াল টু a, log 5 টু দি বেস 30 ইকুয়াল টু b, মান বের করতে হবে log 8 টু দি বেস 30, ঠিক আছে। অর্থাৎ 8টাকে 3 আর 5 দিয়ে ভেঙে নিয়ে আসতে হবে। তো আমরা জানি 8 ইকুয়াল টু 3 প্লাস 5, কিন্তু লগের ক্ষেত্রে কোন সংখ্যার লগটাকে দুটো যোগ নিয়ে লিখলে কিন্তু কোনো নিয়ম পাবো না। ওই জন্য 8টাকে 3 প্লাস 5 এর ফর্মে যদি ভাঙি কোনো লাভ হবে না, আমরা মান বের করতে পারবো না এই a আর b এর সাপেক্ষে, ঠিক আছে। এবার করব কি করে তাহলে দেখো, এই log 8 টু দি বেস 30 আছে, 8টাকে আমরা লিখতে পারি 2 কিউব টু দি বেস 30, ঠিক আছে। তো পাওয়ারটা সামনে চলে এলো, তাহলে হয়ে গেল 3 log 2 টু দি বেস 30। এবার এই 2টাকে আমাদেরকে এই যে দুটো দেয়া আছে 3 টু দি বেস 30 আর 5 টু দি বেস 30, এদের সাপেক্ষে 2টাকে প্রকাশ করতে হবে। কিভাবে করব না দেখো, আমি এইটাকে এইভাবে লিখছি, এখানে বেসটা 30 আছে তো এখানে 2 আছে, তাহলে 30/15 যদি করি আমরা তাহলেই তো 2 আসে। এবার আমরা জানি যে লগের ভাগ থাকলে আলাদা আলাদা লগের বিয়োগ হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি log 30 টু দি বেস 30 মাইনাস log 15 টু দি বেস 30। এবার 30 টু দি বেস 30 টা হয়ে গেল 1, ঠিক আছে, তাহলে এটা 1। আর এই 15টাকে লিখতে পারি 3 ইনটু 5 টু দি বেস 30। এবার গুণ থাকলে আলাদা আলাদা লগের যোগ হয়, তাহলে এটাকে লিখতে পারি মাইনাস log 3 টু দি বেস 30 মাইনাস log 5 টু দি বেস 30, ঠিক আছে। গুণ ছিল আলাদা আলাদা লগের যোগ, কিন্তু সামনে মাইনাস চিহ্ন আছে বলে দুটোই বিয়োগ। এইবারে দেখো log 3 টু দি বেস 30 আর 5 টু দি বেস 30 এর মানটা তোমার দেয়া আছে, তুমি বসিয়ে দাও, তাহলে 1 মাইনাস a মাইনাস b। তাহলে এখন আমরা log 8 টু দি বেস 30 এর মানটা a আর b এর টার্মে পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখানে এই যে ভাঙাটা, এই ভাঙাটা একটু মনে রাখতে হবে যে 8টাকে প্রথমে 2 কিউব লিখছি, পাওয়ারটা সামনে চলে এলো, তারপর 2টাকে 30/15 আকারে লিখবো। 30/15টাকে ভেঙে দুটো আলাদা আলাদা লগ মাইনাস ফর্মে আসবে যেহেতু ভাগ। 30 টু দি বেস 30টা 1 হয়ে গেল, log 15 টু দি বেস 30টাকে 15টাকে 3 ইনটু 5 এর আকারে ভাঙবো, তাহলে a আর b এর টার্মে মানটা চলে আসবে। পরের অঙ্ক সংক্ষিপ্ত 1 5 মান নির্ণয় করতে হবে। log √6, তার ভেতরে আবার √6, তার ভেতরে √6, তার ভেতরে √6, করতে করতে ইনফিনিটি অবধি, অর্থাৎ এটা চলছে শেষ হচ্ছে না, আর বেসটা হচ্ছে 6। এর মানটা কত হবে? এবারে এর মানটা বের করতে গেলে আমাদের এই যে রাশিটা আছে, এই যে 6 রুটের ভেতরে 6, রুটের ভেতরে 6 চলছে আপ টু ইনফিনিটি, এইটার মানটাকে আগে বের করে নিতে হবে, কারণ ওইটা না বের করতে পারলে তাহলে আমরা এইটার পুরো লগ নিলে মান কি আসবে 6 বেসে সেটা পাবো না, ঠিক আছে। তাহলে আগে এই জায়গার মানটা আমরা বের করে নিই। কিভাবে করব না, এইটার মান তো জানি না, ধরে নিচ্ছি যে ধরা যাক ধরি x ইকুয়াল টু এইটা, এই চলছে। এখানে তুমি যদি একটা দুটো 6 কমন লিখো কিছু যায় আসে না, কারণ ইনফিনিটি তো এটা চলছে, শেষ তো হচ্ছে না, তো কটা লিখবে 3টে 4টে যাও কিছু, ঠিক আছে। এবারে এইটাকে বর্গ করবে, বর্গ করে পাই, বর্গ করলে এই দিকটা কত হলো x², এইটা সবথেকে বাইরের যে রুটটা আছে সেটা উঠে যাবে, কারণ একবার বর্গ করলে একটাই রুট উঠবে, সবগুলো তো উঠে যাবে না, বাকিগুলো রইল যেমন আছে, ঠিক আছে। এইবারে দেখো x²,
এইখানে এই 6টা বাদ দিয়ে বাকি যে অংশটা দেখতে পাচ্ছি সেটা আর এটা কোনো তফাৎ আছে কি? কোনো তফাৎ নেই, দুটোই একই। তাহলে ওইটা আমরা x ধরে রেখেছি, তাহলে ওইটার জায়গায় x বসিয়ে দিলাম। এইবারে এইখানটাতে তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে অনেকের, যে এখানে যতগুলো 6 ছিল এখন তো স্কয়ার করার জন্য একটা 6 তো রুটের বাইরে বেরিয়ে এসেছে, তার মানে একটা 6 তো কমে গেল, তাহলে তখন মানটা x ছিল এখনো কেন x ধরছি? এই কারণেই ধরছি যে যেহেতু এইটা অসীম পর্যন্ত চলছিল, এটা তো শেষ হচ্ছে না, তো যে জিনিসটা শেষই হচ্ছে না তার তো কটা আছে না আছে কিছু আমরা জানি কি? তো যেটা অসংখ্য আছে, অসংখ্যর থেকে যদি একটা দুটো 10টা নিয়েও নি কোনো তফাৎ পড়ে না। যেমন ধরো সমুদ্রের জল, সমুদ্রের জল থেকে তুমি যদি 1 ঘটি জল তুলে নাও, কি সমুদ্রের জলের লেভেলটা কমে যাবে, নেমে যাবে? কিছুই বোঝা যাবে না, কারণ সমুদ্রের গভীরতা অপার, অসীম, ঠিক আছে? তাহলে সেই রকম এখানে ইনফিনিটি থেকে একটা দুটো কমলে কিছু যায় আসে না। এবারে সবকে বাঁ দিকে নিয়ে এসো, তাহলে কি পাচ্ছি না x² - 6x = 0। এখান থেকে x টা কমন নাও, তাহলে x * x - 6 = 0, তাহলে দুটোর গুণফল 0, তাহলে therefore হয় x = 0 বা x - 6 = 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x = 6, তাহলে x এর দুটো মান, একটা 0 একটা 6। এবারে এর মধ্যে কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব আমাদেরকে দেখতে হবে। এইখানে দেখো তুমি 6 এর বর্গমূল করতে থাকছো একটা একটা করে, তারপর ভেতরের সঙ্গে গুণ করে করে আসছো। তো 6 এর বর্গমূল আমরা যখন একবার করব তো 2 পয়েন্ট সামথিং আসবে, তারপরে আরো তারপরেরটা করছো, তার সঙ্গে গুণ করে করে যাচ্ছো, কাজে করতে করতে মানটা ধীরে ধীরে 2 এর সঙ্গে ওটা গুণ হয়ে হয়ে যাচ্ছে বলে একটু একটু করে বাড়তে থাকবে। তাহলে বাড়তে থাকলে শূন্য কোনোদিনই আসবে না, ঠিক আছে? তাহলে সেই কারণের জন্য এই মানটা আমার গ্রহণযোগ্য নয়। কোন মানটা তাহলে গ্রহণযোগ্য? তাহলে এইটা। তাহলে লিখব কিন্তু x not equal to 0, অতএব x equal to 6। তাহলে অতএব এখন যে মানটা আমাদের বের করতে দিয়েছিল যে log of 6 √6 করে চলছিল আপ টু ইনফিনিটি টু দি বেস 6, এইটাই এই রাশিটার মানটা আমরা দেখলাম 6 টু দি, আর এখানে বেসও আছে 6, তাহলে দুটোই সেম, তাহলে মান কত হয়ে যাবে 1। তাহলে প্রথমেই ওই রাশির মানটাকে আমরা ওইভাবে বের করে নেব, তাহলেই পুরো রাশির মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? পরের অঙ্ক সংক্ষিপ্ত 2 এর 4, x টু দি পাওয়ার log y minus log z into y টু দি পাওয়ার log z minus log x into z টু দি পাওয়ার log x minus log y equal to 1 প্রমাণ করতে হবে। কিভাবে করব না, প্রথমে এইটার মান আমাদেরকে 1 দেখাতে বলেছে। আমরা এক কাজ করছি, এইখানটাতে ধরে নিচ্ছি যে এইটার মান হবে k, ঠিক আছে? তাহলে k হলে কি হবে, ধরে নিলাম এটার মানটা k। এবার এই k এর মানটা বের করে দেখাবো যে ওটা 1 আসছে। কি করব না, দুদিকেই আমরা log নিয়ে নিচ্ছি, লিখবে উভয় পক্ষের log নিয়ে পাই। তাহলে যদি দুদিকেরই log নিই তাহলে কি দাঁড়াচ্ছে না, log of x টু দি পাওয়ার log y minus log z into y টু দি পাওয়ার log z minus log x into z টু দি পাওয়ার log x minus log y, ডান দিকটা log k, ঠিক আছে? এবারে এইখানে দেখো তিনটে রাশির গুণ আছে, তাদের log নিয়েছি, তাহলে আলাদা আলাদা log করলে তিনটে যোগ হয়ে যাবে। তাহলে log of x টু দি পাওয়ার log y minus log z plus log y টু দি পাওয়ার log z minus log x plus log z টু দি পাওয়ার log x minus log y, ডান দিকটা যেমন আছে log k। এইবারে যার log নিচ্ছি তার পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে গুণ হয়ে যায়, তাহলে এই log y minus log z এইটা সামনে গুণ হয়ে চলে এলো into log x। ঠিক একই রকম ভাবে এখানে log z minus log x into log y plus এখানে log x minus log y into log z, ডান দিকটা equal to log k। এই গুণগুলো করে নাও, গুণটা করলে log y into log x minus log z into log x plus এইটা গুণ করলে log z into log y minus log x into log y plus log x into log z
মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড ইকুয়াল টু লগ কে। এইখানে দেখো লগ ওয়াই ইন্টু লগ এক্স প্লাস এখানে মাইনাস লগ জেড লগ এক্স প্লাস এখানে মাইনাস লগ জেড লগ ওয়াই এখানে প্লাস এখানে মাইনাস, অর্থাৎ বাঁ দিকটা সব কেটে 0 ইকুয়াল টু লগ কে। এবার 0 কে আমরা যদি লগের আকারে কি লিখতে পারবো, তাহলে log 1, কারণ log 1 টা 0 হয়, তাহলে log 1 ইকুয়াল টু log k। therefore k ইকুয়াল টু কত 1, কারণ k এর লগারিদম ভ্যালু আর 1 এর লগারিদম ভ্যালু যদি সমান হয় তাহলে সে k আর 1 সমান, তাহলে k ইকুয়াল টু 1। এবার আমরা এই রাশিমালাটার মানটাই k ধরে নিয়েছিলাম, তো কি দেখতে পাচ্ছি সেই k টা তাহলে 1, তাহলে এইটা প্রমাণ হয়ে গেল আমাদের যে এইটার মান হবে 1। ঠিক আছে, পরের অঙ্ক 4 এর 1 a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7ab, এটা দেয়া আছে, প্রমাণ করে দেখাতে হবে log of 1/3 a plus b ইকুয়াল টু হাফ log a plus log b। ঠিক আছে, কিভাবে হবে, যেটা দেয়া আছে সেটাকে লিখতে হবে, এখান থেকে ওইটাকে নিয়ে আসতে হবে। তো প্রথমে যেটা দেয়া আছে ওইটা লিখে নিই। এবারে এক কাজ করো, দুদিকে একটা 2ab অ্যাড করো যাতে করে বাঁ দিকটা একটা হোল স্কয়ারে চলে আসে। তাহলে দুদিকেই 2ab অ্যাড করলাম, তাহলে এই দিকটা আমার হয়ে গেল a প্লাস b এর হোল স্কয়ার, ওদিকে 7 প্লাস 2 মানে 9ab, সরি এটা হোল স্কয়ার। এবারে আমরা যদি বর্গমূল করি তাহলে কত হবে না a প্লাস b ইকুয়াল টু তাহলে 3 রুট আন্ডার ab। এইবারে 3 টাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে 3 1/3 হয়ে এদিকে আসবে, তাহলে 1/3 a প্লাস b ইকুয়াল টু ab রুট, রুট মানে 1 এর 2 পাওয়ার। এবারে দুদিকে লগ নাও, তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই, তাহলে দুদিকে লগ যদি নিই তাহলে এদিকে লগ 1/3 a প্লাস b, এদিকে লগ ab হোল টু দি পাওয়ার 1/2। এদিকটা যেমন আছে থাক, এখানে পাওয়ারটা সামনে চলে এলো, আর কি না log ab গুণ আছে, তাহলে আলাদা আলাদা লগে যদি করি তাহলে log a প্লাস log b, তাহলে log of 1/3 a plus b equal to half into log a plus log b, ওইটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে প্রথমেই দুদিকে 2ab নিয়ে নেব, তাহলে বাঁ দিকটা একটা হোল স্কয়ারে চলে আসবে, ডান দিকটা 9ab, তারপর দুদিকের বর্গমূল করব, বর্গমূল করার পর ডান দিকের যে 3 টা আছে ওইটাকে সামনে নিয়ে চলে আসবো 1/3 করে, আর রুট ab টাকে লিখবো ab হোল টু দি পাওয়ার হাফ। এবারে দুদিকে লগ নিয়ে নেবে, তারপর লগের রুল কাজে লাগালেই যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা চলে আসবে। পরের প্রবলেম 5.1 দেয়া আছে log x by y minus z equal to log y by z minus x equal to log z by x minus y। প্রমাণ করতে হবে x into y into z equal to 1। তো কিভাবে আমরা প্রমাণটা করব দেখো, যেটা দেয়া আছে প্রথমে সেটা লিখে নিতে হবে, লিখে নেওয়ার পর আমরা করছি যে ধরে নিচ্ছি, যে ধরি log x by y minus z equal to log y by z minus x equal to log z by x minus y equal to k। এই তিনটের মান আমরা ধরে নিলাম k, তাহলে প্রথমটা থেকে কত পাবো, এইটা equal to k যদি ধরি তাহলে সেখানে কোনাকুনি গুণ করলে log x equal to k into y minus z, এটা ধরা যাক 1। সিমিলারলি log y by z minus x equal to k হলে সেখান থেকে আমরা পাবো কোনাকুনি গুণ করলে log y equal to k into z minus x, এটা ধরা যাক 2। আর সিমিলারলি এইটা ইকুয়াল টু k হলে সেখান থেকে আমরা পাবো কত না log z equal to k into x minus y, এটা ধরা যাক 3। এই দুটোকে, এই দুটো বলছি এই তিনটেকে যোগ করো, ঠিক আছে, তাহলে যোগ করে পাই, তাহলে অ্যাড করলে এদিকে এলো log x plus log y plus log z। ডান দিকে দেখো সবগুলো k ইনটু আছে, তো আমি k টা কমন নিয়ে যোগটা করছি, তাহলে k ইনটু y minus z plus z minus x plus x minus y। বাম দিকে তিনটে আলাদা আলাদা লগে যোগ আছে, আমরা একটা লগে লিখলে গুণ হয়ে যাবে, তাহলে log x y z।
আর ডান দিকে দেখো কে ইন্টু ভেতরে কিন্তু সবগুলোই কেটে গেল, ওয়াই প্লাস মাইনাস মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স, দ্যাট মিনস কে ইন্টু জিরো। তাহলে লগ এক্স ওয়াই জেড ইকুয়াল টু জিরো। জিরো মানে কার লগ জিরো হয় না আমরা জানি, ওয়ানের লগ জিরো, তাহলে জিরোটার জায়গায় লগ ওয়ান লেখো। তাহলে দুদিকটাকে তুলনা করলে কি পেয়ে গেলাম, এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড এর মানটা এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু ওয়ান। তাহলে প্রথমে যেটা দেয়া ছিল সেইটা ইকুয়াল টু কে ধরলাম, প্রত্যেকটাকে আলাদা আলাদা কে এর সঙ্গে ইকুয়েট করে লগ এক্স লগ ওয়াই আর লগ জেড এর মানগুলো বের করে নিলাম। তারপর সেইগুলো যোগ করলে তা সেখান থেকেই তুমি প্রমাণটা পেয়ে যাবে যে কিভাবে চলে আসছে। ঠিক আছে, খুব সহজ ব্যাপার, তুমি দেখলে নিজেই বুঝতেই পারবে। তো এইরকম মোটামুটি কিছু অঙ্ক আমি আজকে আলোচনা করলাম, পরে আবার হয়তো আরও কিছুটা আলোচনা করব। তো এইগুলো দেখে নিয়মগুলোকে ভালো করে শিখে নেবে, শিখে আমি কিছু অঙ্ক বলে দেবো, সেইগুলো আরও প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলেই মোটামুটি লগটা রপ্ত হয়ে যাবে, যাতে পরবর্তীকালে যখন আমরা বিভিন্ন চ্যাপ্টার্সগুলো করব সেখানে লগ দিয়ে যে অঙ্কগুলো থাকবে সরাসরি লগের অঙ্ক পড়বে না, কিন্তু ওই চ্যাপ্টারের অঙ্কের মধ্যে লগের ধারণা ঢুকে থাকবে। তখন লগটা না জানা থাকলে অসুবিধা হবে। এগুলো যদি রপ্ত থাকে তখন ওই প্রবলেমগুলো তোমার হবে না, বা ফিজিক্স কেমিস্ট্রিতেও লগ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো সুবিধে হয়ে যাবে করতে। ঠিক আছে।